হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মিজান খান। আর আজকে আমরা যাচ্ছি পদ্মা সেতু। আমাদের সাথে আছে ছোট ভাই ব্রাদার। আর ওই দিন ঘুরতে যাওয়ার মজাটাই ছিল আলাদা, কারণ ওয়েদারটা ছিল অনেক মেঘলা। হঠাৎ করেই একটু পরেই বৃষ্টি এসে পড়ে। আর একটু ভিউটা অনেক সুন্দর হয়। দেখতে থাকুন, ভিডিওটা দেখলেই বুঝবেন। আর আমরা যাইতেছি হচ্ছে আমার নানার বাড়ি এরিয়া থেকে। আমার নানার বাড়ি থেকে পদ্মা সেতু অনেক কাছে, এর জন্য আমরা অটোতে করে যাচ্ছি, বেশি সময় লাগে না। তারপর অটোতে করে আমাদের এমন একটা জায়গা নামাইছে, যে জায়গাটা আমরা আর কি ভালোভাবে চিনি না। পরে ওই জায়গা থেকে আবার চৌরাস্তা নামে একটা জায়গায় গেছি। তারপরে আর কি পদ্মা সেতুর পিছনে মানে নিচের যে ভিউটা, ওই জায়গার যে আমরা ভিডিও টিডিও করি, ছবি টবি তুলি। ওই জায়গা থেকে আবার এক জায়গায় যাই, ভিডিও দেখতে থাকুন। আর এই জায়গায় হলো টোল দেওয়া হয়, এই জায়গাতে টোল দিয়ে তারপরে পদ্মা সেতুতে উঠতে হয়। যেহেতু আমরা কোনো গাড়ি নিয়ে যাইনি, ওই জন্য আমরা আর কি নিচের ওইদিকে ভিউটা দেখেছি। পদ্মা সেতু উঠতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে একদিন পদ্মা সেতু যেয়ে ঘুরে আসবো। তবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে যাওয়া হয়তো, এর জন্য আর কি ওরকমভাবে ঘুরতে পারিনি। তাও অনেক মজা হয়েছে। ওয়েদারটা ছিল জোস। সামনে ভিডিওতেই দেখতে পারবেন যে ওয়েদারটা কেমন ছিল। সামনে দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এখন আমরা যাইতেছি হলো ফেরিঘাটে। ফেরিঘাটে যে আমরা বৃক্ষর ভিউটা দেখে আসবো। সামনেই রয়েছে হিলসা প্রজেক্ট। এটা সবাই চিনেন, আমার থেকে আরো ভালো করে চেনেন, কারণ আমি ওইভাবে চিনি না। আসলে পদ্মা সেতুতে ওই সাইডে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। আর পদ্মা সেতু তো এমনি অনেক সুন্দর, রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর ভাই, অনেক মানে না গেলে ভাই বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। এই যে তুমি নৌকা আর কি পদ্মা সেতু নিচে যাওয়া যায়, পদ্মা সেতু নিচে নিচের থেকে ঘুরিয়ে নিয়ে আসে। ওটা আর কি কন্টাক্ট করে নিতে হয়। কন্টাক্ট করে নিয়ে গেলে পুরো জায়গাটা আর কি ঘুরিয়ে নিয়ে আসবে। হঠাৎ করে দেখি আকাশটা কালো হয়ে গেল। আর দেখতেছি বৃষ্টি অনেক ভাব, মানে ওদিক দিয়ে নাকি অনেক মানে বৃষ্টি নামতেছে দোহারের ওই সাইডে। পরে চিন্তা করলাম যে তাহলে আমরাও গাড়িতে উঠে যাই, না হলে বৃষ্টিতে ভিজতে হইব। আর এদিকে ওরকম কোনো দাঁড়ানোর মতো জায়গা নাই, তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম। হঠাৎ করেই মনে পড়লো আমার বন্ধু তো রেস্টুরেন্টে জব করে, তাহলে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেওয়া হোক। তাই পরে বন্ধুকে সবাই বলার পরে বন্ধু বললো, আচ্ছা চলো আজকে যাই রেস্টুরেন্টে। যাওয়ার পরে
সবাই মিলে আর কি একটু মজা করলাম। আর বন্ধু সত্যি আর কি আমাদের রেস্টুরেন্টে নিয়ে গেল। ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝবেন। আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি থাকার কারণে আমাদের ঘুরতে ভালোই লাগছে, কারণ ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর ঠান্ডা পরিবেশে ঘুরে অনেক মজা। চলে আসলাম বন্ধুর রেস্টুরেন্টের ভিউটা একটু দেখে নিন। আর এই যে আমাদের বন্ধু আমাদের জন্য রান্না করছে, ও নিজেই বাবুর্চি, আমাদের রান্না করে খাওয়ালো। ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।